শুভরাত্রি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তো গণেশ চতুর্থী ছিল। স্নান করে বাড়িতে পুজো দিয়ে একটু গিয়েছিলাম গঙ্গারামপুরে, আমার কাজ ছিল। সেখান থেকে চলে গেলাম একটু বাবার বাড়ি মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দেখি আমার মেজ বৌদি আজকে বাট ঠাকুরের পুজো দিচ্ছে। তারপরে ঠিক আছে বললো, এসছিস যখন খুব ভালো করেছিস, থেকে যা। তারপর বললো আমাকে প্রসাদটা মাখতে, কিন্তু প্রসাদটা আমি তৈরি করলাম না, আমার আরেকটা বৌদি তৈরি করে দিল। দেওয়ার পরে একে একে সবাই আসলো প্রসাদ খেতে, সবাইকে প্রসাদ দেওয়া হলো। এই যে বসে সবাই প্রসাদ খাচ্ছে, আমরাও যথারীতি প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদটা খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে আসবো। এখন আমার মেজদা বলছে, তোকে আজকে যেতে হবে না, তুই এত সুন্দর সুন্দর রান্না করে ফেসবুকে পোস্ট করিস, আজকে তুইও আমাদের এখানে রান্না কর, খিচুড়ি করে দে, খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। আর আমার বৌদি আবার এদিকে বলছে আমাকে কিছু ছবি তুলে দে, আর তুই এত সুন্দর সুন্দর ভিডিও করিস, ব্লগ করিস, তা আমি রান্না করছি, একটু আমার ভিডিও করবি না? ঠিক আছে, তারও কথা রাখলাম। এই যে সে জিরা ভেজে বাটছে, সেটার ছবি তুলে দিলাম, তারপরে ভিডিও করে দিলাম। এদিকে আমি ডাল ভাজছি। তো যাই হোক, বৌদি আমার সাথে সাথে হেল্প করেছিল। আমি খিচুড়ি, আলুর তরকারি আর পাঁপড় ভাজা তৈরি করা হলো। তৈরি করে ওই দিকে দেখো আমার ভাইজি ভাইপোরা উন্মাদ নৃত্য শুরু করে দিয়েছে। বলছে তুমি এসছো, রিমা দিদিকে কেন নিয়ে আসোনি? রিমা হচ্ছে আমার মেয়ে, সে যায়নি, তার প্রচুর টিউশন ছিল আজকে, সেই জন্য সে যেতে পারেনি। আর আমি তো বাবার বাড়ি এমনি দেখা করতে গিয়েছিলাম। তো যাই হোক, রাত্রেবেলা খিচুড়ি, আলুর তরকারি, পাঁপড় ভাজা করে সবাই মিলে বসে মহা আনন্দে প্রসাদ খাওয়া হলো। খেয়ে এখন বাড়ি আসবো, তারপর আমার ভাই এসে দিয়ে গেল এই যে খিচুড়ি, আলুর তরকারি। যাই হোক, ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।